আপার ক্লাসেরটা দিয়েছি। আসসালামু আলাইকুম। স্যার, রেকর্ডিং চালু করি নাই। তো রেকর্ডিং দেওয়া হয়েছে। তো সবাই পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতা কি জমা দিয়েছি? জি, আমরা দিয়েছি। তাহলে হুজুর আমি দিয়েছি। ওকে। না স্যার, আমি দিই নাই, আমি দিব। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাস্ট টাইম ছিল যাদের। আজকে আপনি দিয়ে দিবেন। 10টা বাজে লাস্ট টাইম ছিল। হ্যাঁ, আজকে জি, লাস্ট টাইম ছিল। আমি এই যাদের বাইরে বাকি ছিলাম আছে। স্যার, আমি এই ক্লাসটা দিয়ে দিব। ওকে, ইনশাল্লাহ যাদের বাকি আছে কয়েকজনেরটা এখানে আসছে দেখা যাচ্ছে। তো যাদের বাকি আছে কাইন্ডলি পাঠিয়ে দিব, হ্যাঁ। ওকে, ইনশাল্লাহ। এখানে কেউ কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এমন আছেন, না সবাই মেলে? মেলে পাঠিয়েছি স্যার। আমি তো দিয়েছি স্যার। আচ্ছা, মেইলে। এখানে আমরা মেহজাবিন আরাস, সাবরিনা জাবিন, এরপরে আলমগীর স্যার, ও এরপরে মোহাম্মদ আজিম আল রাফি, আশিক স্যার, ইশতিয়াক সরকার, রেহেনা সুলতানা, জাইদা রহমান, মুর্শিদুল ইসলাম, মামুন খান, নাহিদ খান। এই কয়টা দেখতে পাচ্ছি। আরো যাদের বাকি আছে ইনশাল্লাহ সবাই পাঠিয়ে দিব। ওকে, ইনশাল্লাহ। আরিফুর রহমান, আরিফ সিএফএল 10 থেকে আসে নাই? আরিফুর রহমান কি, কোন আইডি থেকে? আরিফ সিএফএল 10। 3410। আরিফুর রহমান দেখা যাচ্ছে না তো। আরিফ CUFL 10। না, আরিফ নামে এখনো আপনি সাবমিট করেছেন? জি জি, দুপুরেই। LQ স্টুডেন্ট ডট যেটা আছে ওই আইডিতে। আচ্ছা, এখানে না, আরিফ নামে তো পাচ্ছি না। আরিফ, আরিফ নামে আসে না। একটু কাইন্ডলি আরেকবার আপনি পাঠালে। আমার ইয়ার দিয়েছি তো, ওই যে কি যেন এটা, E 128। হ্যাঁ, আপনি কি স্যান্ড দেখাইছে? জি জি। ওকে, তাহলে পরে ওটা দেখছি। বাকি যাদের খাতা বাকি আছে একটু পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা। এবং ক্লাসের মধ্যেই চেষ্টা করব। আর এখন একটু ক্লাসে দেখি, তাহলে আজকে আমাদের 20 নাম্বার পর্ব। গত লাস্ট রিভিশন আমাদের সপ্তম লেসনটা পড়েছিলাম। এখন এখানে আমরা নতুন একটা কনসেপ্ট আসবে। বাংলাতে আমরা যদি বলি সাঁতরানো বা সাঁতার কাটা, এটা বলেন তো, এটা কি ভার্ব নাকি নাউন? বাহ্যিকভাবে এটাকে আমরা কি বলবো? নাউন স্যার। এটা নাউন স্যার, এমনি সাঁতরানো নাউন। এমনি সাঁতার কাটতে বাংলা যদি হয় গ্রামার তাহলে হয়। হিসেবে বলি, আমি সাঁতার কেটেছি, বাংলায় ভার্ব। ভার্ব কোনটা? সাঁতার কেটেছি বললে পারো। তো মূল সাঁতরানো, এটা বাংলাতে বা ইংরেজিতে এটা ভার্ব হিসেবেই আমরা বলবো, কিন্তু আরবিতে আপনারা ঠিক বলেছেন, এটা ভার্ব না, বরঞ্চ এটা হচ্ছে নাউন। নাউন। তাহলে আমরা ভার্ব, ইংরেজিতে ভার্বের মধ্যে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটা টেন্স পাই। এরপরে প্রত্যেকটার আবার চারটা করে প্রকার। পাস্ট ইনডিফিনিট কি কি চারটা করে আছে না? আমরা টেন্স পড়েছি, মোট 12 প্রকার হয়ে যায় টেন্স। কিন্তু আরবিতে সহজ। আরবিতে এত কিছু নাই। আরবিতে শুধু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যেটাকে আমরা পড়ে আসছি অতীত আর অনতীত। অতীত, অনতীত। আরবিতে বলে মাদি, মুদারি। মাদি, মুদারি। তো আমরা ইংলিশে পড়েছি 12 প্রকার, আরবিতে মাত্র 2 প্রকার। অতীত, অনতীত, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই প্রেজেন্ট ফিউচার যেটা আরবিতে বলে মুদারি, আর পাস্ট যেটা আরবিতে বলে মাদি। মাদি, মুদারি। তাহলে আমরা এখানেই বুঝতে পারছি যে আরবি ভাষা, আল্লাহ তাআলা কোরআনে বলছে না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কোনো চিন্তা করার মতো কেউ কি আছে? হুজুর মাঝি আবার 6 প্রকার না?
হ্যাঁ, মাঝি আবার 6 প্রকার না? হ্যাঁ, ওইগুলো আছে। ওই মিজান বইয়ে খালি 6 প্রকার আছে, আসলে আরবিতে এর কোনো অস্তিত্ব নাই। মাদি আসলে মাদি, মাদির ওই যে মাদি কারিব, মাদি বাঈদ মিজান বইয়ে লিখছে, ওইগুলো আরবি ভাষায় আসলে এর ব্যবহার নাই, কোরআনে কারিমেও ব্যবহার নাই, বা কোথাও এর ব্যবহার নাই। শুধু মিজান বইয়ের মধ্যে এর অস্তিত্ব আছে, মাদি 6 প্রকার, বাকি 6 প্রকার টকার নাই আসলে। মাদি মানে মাদি, মাদি মুতলাক, মাদি কারিব, মাদি বাঈদ, মাদি ইস্তেমরারি, মাদি ইহতিমালি, ওই যে আছে না মিজান বইয়ে আপনার পড়ে থাকলে, ওইগুলো কিন্তু আসলে আরবি ভাষায় নাই, কিন্তু মিজান বইই আছে। ওকে, তাহলে এরপরে আসি আমরা খাওয়া, যেমন একটা রোড, এখান থেকে আমরা মা দিতে গেলে বলতে পারবো খেয়েছিলাম, বর্তমান কালে গেলে বলবো খাইতেছি, যদি ভবিষ্যৎকাল যায় তাহলে বলবো খাইবো। এগুলো সাধু ভাষায় আছে তো, তো খাচ্ছি বা খাবো, চলিত ভাষায় এরকম বলবো আমরা, তাই না? খাচ্ছি বা খাবো, সেম। তুমি খেয়েছিলে, তোমরা বা তুমি খাচ্ছ, সাধু ভাষা বলতে কেমন লাগে? খাইতেছো বা খাইবে বা খাবে, তাই না? তো যদি আমরা ফার্স্ট পার্সনে যাই, আচ্ছা এটা থার্ড পার্সনে, সে খেয়েছিল, সে খাচ্ছে, সে খাবে। তো এগুলো হচ্ছে একটা রূপ থেকে তার বিভিন্ন রূপ, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সনে বিভিন্ন রূপ হয়, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, এই বিবেচনায়। তো ভার্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো টেন্স বা সময়। যদি বলি খাবো, ভবিষ্যৎ, এখনো কাজটা শেষ হয় নাই। তুমি খাবে, কাজটা শেষ হয় নাই, এমনকি কাজটা শুরু হয় নাই। তো কাজটা শুরু হয় নাই, শেষও হয় নাই, ইনকমপ্লিট, তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল, ফিউচার। ভবিষ্যৎকাল বোঝার জন্য উপায় হলো কাজটা শুরু হয় নাই, শেষ হয় নাই। আমি আগামীকাল যাব, তার মানে যাওয়ার কাজ এখনো শুরু হয় নাই, তো শেষ হওয়ার তো প্রশ্নই আসে না। তো কাজটা শুরু শেষ কোনোটাই হয় না এমন হয়, তাহলে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকাল বোঝার জন্য বাংলাতে শেষে থাকবে বা, ব, খাবো, যাব, ঘুরবো, হ্যাঁ, সাঁতরাবো, আহ, সাইকেল চালাবো, গাড়ি চালাবো, এরকম। তো শেষে ব থাকবে, বটা ফিউচার বোঝাবে। এটা হলো বাংলা হিসাবে। আর যদি আমরা বর্তমান কাল বা অতীতকাল বের করি, অতীতকাল মানে খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, সে খেয়েছিল, তো কাজটা শেষ, কমপ্লিট হয়ে গেছে, যদি এমন হয় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অতীতকাল। তো অতীতকালের সাইন হলো শেষে ছিল থাকবো, আমি গিয়েছিলাম, আমি এসেছিলাম, আমি ঘোড়া চালিয়েছিলাম, আমি পড়েছিলাম, এরকম শেষে ছিল এটা থাকবে, এর দ্বারা অতীতকাল বোঝাবে। তাহলে অতীতকাল বোঝাবে কাজটা শেষ, ভার্ব, অ্যাকশন ডান, কমপ্লিটেড। তাহলে বাকি থাকলো বর্তমান কাল। বর্তমান কাল মানে কাজটা শুরু হয়েছে কিন্তু, আচ্ছা এখানে হলো আমি খেয়েছিলাম, ওই যে ম থাকলে বোঝাবে আমি আমরা, এগুলো বাংলা আমরা বুঝি, সহজ জিনিস, ফার্স্ট পার্সন। আর শেষে যদি এ কার থাকে তাহলে বুঝতে হবে এটা হলো সেকেন্ড পার্সন, তুমি তোমরা। আর ছিল ও কার থাকে তাহলে বুঝতে হবে এটা থার্ড পার্সন, সে তারা। এগুলো বাংলা নিয়ম, আমাদের নিজেদের ভাষা, আমরা এগুলো বুঝি। তো সেই হিসেবে লিখবে বা লিখেছিল, তাহলে এখানে যদি বলি লিখবে, তাহলে এর মধ্যে ব আছে, তাহলে এটা অতীত বর্তমান কি হবে? অতীত ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ। এটা ভবিষ্যৎকাল, কাজটা শেষ হয় নাই, কাজটা শুরু হয় নাই। আর যদি বললাম এই যে লিখিবে, শেষে একার আছে, এখানে আহ সে তারা তুমি তোমরা কোনটা বুঝাবে?
এ, এটা পার্সন সেকেন্ড পার্সন দুইটাই বুঝাইতে পারে, তাই না? সে লিখবে অথবা তুমি লিখবে, একই রকম হবে, তাই না? তারা লিখবে, তোমরা লিখবে, তাহলে একই রকম। তার মানে এই যে এক আর থাকলে দুইটাই বোঝা যায়, থার্ড পার্সনও বোঝায়, সেকেন্ড পার্সনও বোঝায়। আর যদি বলি লিখিয়াছিলে বা লিখেছিলে, তাহলে এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ভেঙে ভেঙে তিনটা জিনিস বের করতে পারি। এই যে লিখেছিলে, এর মধ্যে লিখা, এটা হলো কাজের নাম। লিখা এর দ্বারা মূল কাজটা বোঝাচ্ছে, তাই না? এটাকে আমরা বলতেছি কাজের নাম। এরপরে যে ছিল আছে, এই ছিল থেকে কি বোঝা যায়? অতীত। এটা অতীত। মাশাআল্লাহ, ছিল থেকে বোঝা যায় কাজটা শেষ হয়েছে, তার মানে এটা অতীতকাল বোঝাচ্ছে। এরপরে লিখিয়া ছিলে, এই যে একার আছে যে এর দ্বারা কি বোঝা যায়? এটা ডুয়ার, তুমি লিখেছিলে। এই ডুয়ারটা এটা সেকেন্ড পার্সনের ডুয়ার, তুমি তোমরা, এটা বোঝা যায়। তার মানে বুঝে গেল একটা ভার্বের মধ্যে মৌলিক তিনটা জিনিস থাকে। এক নাম্বার হলো কাজের নাম থাকে, দুই নাম্বার হলো টেন্স বা সময় থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো একটা কাল বোঝাবে, আর সাথে ডুয়ার থাকে, সাবজেক্ট থাকে, কর্তা থাকে, কাজটা কে করেছে, কাজের কর্তা থাকে। যেমন আমি বললাম লিখিয়াছিলে, তাহলে এখানে কাজের নাম কি হবে? লেখা। লিখা। মাশাআল্লাহ, তাহলে এখানে সময় কি হবে? ছিল। অতীত ছিল। ছিল। অতীত। মাশাআল্লাহ, ডুয়ার কি হবে? ডুয়ার তুমি তোমরা। তুমি তোমরা। মাশাআল্লাহ, সেকেন্ড পার্সন। তার মানে ভার্বের মধ্যে মৌলিকভাবে কয়টা জিনিস থাকবে? তিনটা। কাজের নাম, সময়, ডুয়ার। কাজের নাম, সময়, ডুয়ার, তিনটা জিনিস থাকবে। তো এই তিনটা অংশ থাকতেই হবে, না হলে ভার্ব হতে পারবে না। কাজের নাম থাকতে হবে, কাজটা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোন সময়ে সংঘটিত হয়েছে তার মেনশন থাকতে হবে, এবং সাথে ডুয়ার থাকতে হবে। এই তিনটা না থাকলে ডুয়ার হবে না। তো সেই হিসেবে আমরা যে ভার্ব হবে না, তো সেই হিসেবে আমরা যে বলেছিলাম সাঁতরানো, শুধু সাঁতরানো বললে এখানে সময় নাই, একইভাবে ডুয়ার নাই, তার মানে ওটা হচ্ছে কাজের নাম। এই তিনটা পার্টের একটা পাওয়া গেছে, তাই না? তো সুতরাং আসলে ওইটা ভার্ব হবে না, ওইটা কি? নাউন বা ভার্বের অংশ বিশেষ, কাজের নাম। তো এখন এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম, সাঁতরানো এটা একটা কমপ্লিট ক্রিয়া না, বরঞ্চ এটা হচ্ছে কাজের নাম। এখানে ডুয়ার আর সময় নাই, বরঞ্চ কাজের নামটা আছে। তো সেই হিসাবে বোঝা যায় কাজের নাম, যেহেতু যত নাম আছে আরবিতে, কাজের নাম, মানুষের নাম, স্থানের নাম, জিনিসপত্রের নাম, এনি নাম, সেগুলো কি? নাউন। তার মানে এই সাঁতরানো এটাও একটা নাউন, এটাও একটা নাউন। এই অংশটা বুঝে গেছে সবাই? তাহলে আমরা জি। এবার সামারি করলে, একটা কাজের আহ আরবিতে অতীতকাল মানে কাজটা শেষ হয়ে গেছে, অনতীত মানে কাজটা শেষ হয় নাই, কাজটা শেষ হয় নাই। তো অনতীতের বিষয়টা সামনে আসবে। অনতীতের মধ্যে কাজটা আরম্ভ হয়েছে একটা, শেষ হয় না, আর একটা হলো আরম্ভ হয় না শেষ হয় না, এরকম থাকবে। তো এখানে আমরা অতীতকাল সম্পর্কে পড়ব। অতীতকালকে আরবিতে বলে মাদি, ইংরেজিতে আমরা পড়ে আসছি পাস্ট, বাংলাতে বলে অতীতকাল। মানে হলো কাজটা কমপ্লিট হয়ে গেছে, কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। তো এরকম শব্দকে আরবিতে বলে মাদি। তো মূল রুট হচ্ছে জাল হাবা, দাহাবা। দাহাবা মানে টু গো, যাওয়া। তাহলে যাওয়াটা হচ্ছে একটা কাজের নাম। এখান থেকে এই তিনটা রুট থেকেই আমরা ক্রিয়া বানানো শুরু করব। জাল হাবা, এই রুট থেকে যদি আমরা ভাগ করি, এই তিনটা রুটকে তিনটা নাম আছে।
জালটাকে বলে ফার্স্ট রেডিক্যাল, হা হচ্ছে সেকেন্ড রেডিক্যাল, আর বা হচ্ছে থার্ড রেডিক্যাল। প্রথম মূল অক্ষর, দ্বিতীয় মূল অক্ষর, তৃতীয় মূল অক্ষর, অর্থাৎ মূল অক্ষর তিনটা, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। আসলে এটা ফাআলা থেকে বানাই তো, এই যে ফা আ লাম এখান থেকে বানাই তো, এই জন্য আরবিতে ফার্স্ট রেডিক্যালকে বলে ফা কালিমা, আইন সেকেন্ড রেডিক্যালকে বলে আইন কালিমা, আর থার্ড রেডিক্যালকে বলে লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। তো আরবিতে অতীতকাল বানানোর ক্ষেত্রে প্রথম রেডিক্যাল ফাতা, থার্ড রেডিক্যাল ফাথা, এই দুইটা ফিক্সড। অতীতকাল বাচক ক্রিয়া গঠনের ক্ষেত্রে ফার্স্ট রেডিক্যাল এবং থার্ড রেডিক্যাল ফাতা হবে, এটা ফিক্সড। বাকি সেকেন্ড রেডিক্যালটা পরিবর্তনশীল, কখনো ফাতা হবে, কখনো কাসরা হবে, কখনো দম্মা হবে। তার মানে আমরা এটাকে ফাআলা যদি পড়ি ফাআলা, তাহলে আইনের উপরে ফাথা। আবার এটা পড়া যাবে ফাইলা, আবার পড়া যাবে ফাউলা। নির্দিষ্ট নিয়মে মাঝখানের তিনটা পরিবর্তন হয়। সেকেন্ড রেডিক্যালটা আইন কালিমাটা পরিবর্তন হয়, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলা, ফাইলা, ফাউলা, এরকম হয়। ফাআলা, ফাইলা, ফাউলা। কিন্তু শুরু এবং শেষ ফিক্সড, ফাতা। মাঝখানেরটা শুধু পরিবর্তনশীল, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। তো দেখেন তিনটা পরিবর্তন হয়ে তিনটা শব্দ, যেমন ফাতাহা সেকেন্ড রেডিক্যাল জবর, সামিআ সেকেন্ড রেডিক্যাল জের, কারুমা সেকেন্ড রেডিক্যাল পেশ। তার মানে তিন রকমই হইতে পারে, ফাতাহা, সামিআ, কারুমা। ফাতাহা, সামিআ, কারুমা। এখন কখন ফাতা হবে, কখন কাসরা হবে, কখন দম্মা হবে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝার আলাদা কোনো নিয়ম নাই, শব্দটার নির্দিষ্ট ফর্ম জানতে হবে এবং অভিধান দেখে বুঝতে পারতে হবে। অভিধান থেকে জেনে নিতে হবে যে মাঝখানে আমি ফাতা দিব, কাসরা দিব, নাকি দম্মা দিব। তো এখন আমরা চলেন দেখি দাল হা বা এই রুট লেটার থেকে ভার্ব গঠন করে দেখি। জাহাবা, জাহাবা, তাহলে জাহাবা অর্থ হলো সে, একজন পুরুষ গিয়েছিল, সে গিয়েছিল। জাহাবা, সে গিয়েছিল, সে গিয়েছিল। তাহলে এখানে ভাগ করে ফেলি যদি আমরা, সে গিয়েছিল জাহাবা, যদি বলি সে একজন মহিলা গিয়েছিল জাহাবাত, তাহলে অতিরিক্ত একটা তা যুক্ত হচ্ছে, স্ত্রীবাচক বোঝানোর জন্য অতিরিক্ত একটা তা সুকুন যুক্ত হচ্ছে, জাহাবাত, সে গিয়েছিল। যদি বলি তারা গিয়েছিল, জাহাবু, এই যে একটা ওয়াও যুক্ত হচ্ছে, তারা, প্লুরাল বোঝানোর জন্য জাহাবু। দেখেন প্লুরালের মধ্যে আবার এটা মিল নাই, যে থার্ড রেডিক্যাল যে ফাতা হবে, এই প্লুরালে গিয়ে মিল নাই। এই নিয়মটা শুধু প্রথম শব্দটার জন্য, হ্যাঁ, বাকিগুলোতে পরিবর্তনশীল। আর যদি বলি তারা সকল মহিলা গিয়েছিল, হুন্না, তাহলে ذهبنا জাহাবনা, জাহাবনা, এই যে হুন্না, এই নুন, জাহাবনা, তারা গিয়েছিল। তাহলে আমরা যদি বলি সে গিয়েছিল জাহাবা, যদি সে একজন মহিলা জাহাবাত, তারা সকল পুরুষ জাহাবু, তারা সকল মহিলা গিয়েছিল জাহাবনা, জাহাবনা। তো সব শব্দ এই একই প্যাটার্নে হবে তো, এর উপরে সুপার ইম্পোজ করে আমরা অনেক শব্দ বানাতে পারবো। এই জন্য কয়েকবার একটু আমার সাথে পড়ে ফেলেন, জাহাবা, জাহাবু, ذهب ذهبوا জাহাবাত, জাহাবনা। ذهبت ذهبنا এটা থার্ড পারসন পড়তেছি আমরা, তাই না? জাহাবা, জাহাবু, ذهب ذهب ذهبوا জাহাবাত, জাহাবনা। ذهبت ذهبنا আবার জাহাবা, জাহাবু,
ذهب ذهبوا যাহাবাত যাহাবনা। ذهبت ذهبنا মাশাআল্লাহ। যাহাবা যাহাবু। ذهب ذهبوا যাহাবাত যাহাবনা। ذهبت ذهبنا এটা আমরা এভাবেও বলতে পারি, হুয়া যাহাবা। وذهب এই যে হুয়া যাহাবা, هو ذهب হুম যাহাবু, هم ذهبوا হিয়া যাহাবাত, هي ذهبت হুন্না যাহাবনা। هن ذهبنا আবার হুয়া যাহাবা, هو ذهب হুম যাহাবু, هم ذهبوا হিয়া যাহাবাত, هي ذهبت হুন্না যাহাবনা। هن ذهبنا মাশাআল্লাহ। আবার হুয়া যাহাবা, هو ذهب হুম যাহাবু, هم ذهبوا হিয়া যাহাবাত, هي ذهبت হুন্না যাহাবনা। هن ذهبنا পারফেক্ট। তো এভাবে আমরা অতীতকালবাচক বা মাদি ক্রিয়ার থার্ড পারসনের রূপান্তর গুলো পাবো। এখন যদি আমরা সেকেন্ড পারসনে যাই, তুমি গিয়েছিলে, আনতা যাহাবতা, أنت ذهبت আনতি أنتم যাহাবতি, ذهبت أنت ذهبت আনতুম যাহাবতুম, ذهبتم أنتم ذهبتم আনতুন্না যাহাবতুন্না। أنتن ذهبتن তাহলে আমার সাথে পড়েন, আনতা যাহাবতা, أنت ذهبت আনতুম যাহাবতুম, أنتم ذهبتم আনতি যাহাবতি, أنت ذهبت আনতুন্না যাহাবতুন্না। أنتن ذهبتن আমি এখানে এক বচন বহু বচন করে পড়তেছি আর কি। এই যে আনতা যাহাবতা, أنت ذهبت আনতুম যাহাবতুম, أنتم ذهبتم আনতি যাহাবতি, أنت ذهبت আনতুন্না যাহাবতুন্না। أنتن ذهبتن আবার আনতা যাহাবতা, أنت ذهبت আনতুম যাহাবতুম, أنتم ذهبتم আনতি যাহাবতি, أنت ذهبت আনতুন্না যাহাবতুন্না। এবার ফার্স্ট পারসনে যদি যাই, আনা, আনা ذهبت যাহাবতু, আমি গিয়েছিলাম, أنا ذهبت نحن ذهبنا আমরা গিয়েছিলাম। আনা যাহাবতু, أنا ذهبت নাহনু যাহাবনা। نحن ذهبنا আবার আনা যাহাবতু, أنا ذهبت নাহনু যাহাবনা। نحن ذهبنا আনা যাহাবতু, নাহনু যাহাবনা। এই হলো অতীতকালবাচক ক্রিয়ার রূপান্তর গুলো। এখন একসাথে যদি পড়ি, বলেন হুয়া যাহাবা, হুম যাহাবু, هم ذهبوا হিয়া, হিয়া কি হবে? هي ذهبت হুন্না, ذهبنا আনতা, ذهبت আনতুম, ذهبتم আনতি, ذهبت আনতুন্না, ذهبتن আনা, ذهبت ذهبنا তাহলে একসাথে করে এই শব্দগুলো আয়ত্ত করে ফেলতে হবে। হুয়া যাহাবা, হুম যাহাবু, هو ذهبا هم ذهبوا هي হিয়া ذهبت هن যাহাবাত, ذهبنا হুন্না هي যাহাবনা। أنت ذهبت أنتم ذهبتم أنت ذهبت أنتن ذهبتن أنا ذهبت نحن ذهبنا نحن ذهبنا তাহলে দ্বিবচন বাদ দিয়ে আমরা এই শব্দগুলো একসাথে পড়ে ফেললাম। হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুম যাহাবতুম, আনতি, তবে হুজুর আনতুন। হুজুর আপনারা যখন শিখছেন মানে 14টা একসাথে শিখছিলেন না মনে হয় মানে আমার ভাইয়েরা ভাই আলেম ছিলেন তো ওনারা পড়তে দেখতাম ذهب ذهب ذهبوا ذهبت ذهبت ذهبنا ذهبت ذهبت ذهبتما ذهبتم ذهبت ذهبتما ذهبتن ذهبت ذهبنا রাইট, ওইটাই হচ্ছে, মানে 14টা একসাথে পড়লে আমরা এখানে দ্বিবচনটা বাদ দিয়ে পড়তেছি, ওইটা মাদ্রাসার নিয়মে, তো আমরা এটাই শিখবো এখানে। হ্যাঁ,
তো যারা 14টা আগে পড়েছেন অসুবিধা নেই, বাকি এখন এইভাবে, হ্যাঁ। আমার সাথে বলেন, হুয়া জাহাবা হুম জাহাবু। এইভাবে যাচ্ছি আমি। হ্যাঁ, ওইটা থাকুক, ওইটা পড়ছেন থাকুক। এখন এটা পড়েন, হুয়া জাহাবা হুম জাহাবু। হুয়া যাহাবা হুম যাহাবু হিয়া হিয়া যাহাবাত জাহাবাত হুন্না হুন্না জাহাব। যাহাবনা ইয়া আনতা জাহাব। যাহাবতা আগে বলা আনতুম যাবে না, যাহাবতু একসাথে বলেন। আনতি যাহাবতি আনতুন্না যাহাবতুন্না আনা যাহাবতু নাহনু যাহাবনা আচ্ছা, হুয়া একসাথে বলা যাহাবা যাবে না, একটা হুয়া একটা করে। হুয়া যাহাবা হুম। আপনি আগে আগে পড়ছেন কেন? তাহলে কিভাবে হবে? আপনি পারেন, আপনারটা রেখে দেন এখন। এখন আমাদের শিখতে দেন, তাহলে আমরা যারা পারি না তাহলে কিভাবে হবে? ওকে, একসাথে আমার সাথে পড়েন তো। আগে পড়া যাবে না, হুয়া যাহাবা হুম যাহাবু, হিয়া যাহাবাত হুন্না যাহাবনা। মিউট করা ইয়া থাকুক, আমার সাথে পড়েন। হ্যাঁ, আনতা যাহাবতা আনতুম যাহাবতুম, আনতা জাহাবতা। আনতি যাহাবতি আনতুন্না যাহাবতুন্না, আনতি জাহাবতি আনতুন্না জাহাবতুন্না। আনা যাহাবতু নাহনু যাহাবনা। আনা জাহাবতু। আনা যাহাবতু নাহনু যাহাবনা। আনা জাহাবতু নাহনু জাহাবনা। আনা যাহাবতু নাহনু যাহাবনা। আনা জাহাবতু নাহনু। পারফেক্ট। তো এভাবে আমরা অতীতকাল শব্দের রূপান্তরটা পড়তে হবে। এখন একটা একটা যদি বলি, এখন হলো ভার্টিক্যালি যদি পড়ি, হুয়া, হুয়া কি হবে? জাহাবা। জাহাব হিয়া, জাহাবাত। আবাদ যাহাবাত যাহাবতা আন্তু, আন্তি, জাহাবতি। জাহাবতি যাহাবতি আনা, জাহাবতু জাহাবতু। যাহাবতু হুম, যাহাবু জাহাবু হুন্না, জাহাবু জাহাবনা। জাহাবু আন্তুম, জাহাবতুম। যাহাবতুম আন্তুন্না, জাহাব জাহাবতুম। যাহাবতুন্না নাহনু, যাহাবনা জাহাবনা যাহাবনা। মাশাআল্লাহ। তো এখন এভাবে যদি আমরা আবার পড়ি, হুয়া যাহাবা হুম যাহাবু, হিয়া যাহাবাত হুন্না যাহাবনা, আনতা যাহাবতা আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু নাহনু যাহাবনা। তাহলে আগামী ক্লাসে এভাবে আমি সবার কাছ থেকে শুনবো। এই যে হুয়া যাহাবা হুম যাহাবু, হিয়া যাহাবাত হুন্না যাহাবনা, আনতা যাহাবতা আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু নাহনু যাহাবনা। কয়েকবার পড়ে একেবারে চালু করে ফেলবেন, এটা হলো বুঝার কিছু নাই, এটা আয়ত্ত করে ফেলতে হবে। কারণ বারবার একই শব্দ একইভাবে অন্য শব্দেও আমরা পড়তে পারবো, তো তো এই জন্য এখানে কোনো কিছু খেয়াল না করে ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে, যত চালু পড়তে পারেন। আমরা যত কম সেকেন্ডে বলতে পারি চালু করে, হুয়া যাবা হুম যাবু, হিয়া যাবাত হুন্না যাবনা, আনতা যাবতা আনতুম যাবতুম, আনতি যাবতি আনতুন্না যাবতুন্না, আনা যাবতু নাহনু যাবনা। তাহলে মাদি ক্রিয়ার ফাইল, ডুয়ারকে আরবিতে বলে ফাইল। ফাইলটা কেমন হবে? যদি বলি সে গিয়েছিল, যাহাবা, যাহাবার মধ্যে সে, সেটা কোথায়? এই যাহাবা মুস্তাদ ক্রিয়ার মধ্যে একটা ডুয়ার আছে, হুয়া, একটা হুয়া আছে। এখন হুয়াটা কি দেখা যায়? আছে আমার মধ্যে দৃশ্যমান না। নয় দেখা যায় না, তো যেই ডুয়ার ক্রিয়ার মধ্যে দেখা যায় না সেটাকে আরবিতে বলে মুস্তাতির। মুস্তাদ মুস্তাতির মুস্তাতির মানে দৃশ্যমান না, যেটা দেখা যায় না। তার মানে যাহাবার মধ্যে একটা হুয়া হিডেন আছে, মুস্তাতির আছে, সেটা হচ্ছে ডুয়ার। তো যাহাবা সে গিয়েছিল, তাহলে সেটা কোথায়? হুয়া, হুয়াটা মুস্তাতির আছে। তাহলে ভার্বের মধ্যে ডুয়ার থাকে, প্রোনাউন কখনো দৃশ্যমান থাকে না, আবার কখনো দেখা যায়। তো দৃশ্যমান না থাকলে সেটার নাম মুস্তাতির, হুয়া। সে একজন মহিলা গিয়েছিল, আরবি কি? যাহাবাত। একটা জাহাবাত তা ছিল, যাহাবাত সে একজন মহিলা গিয়েছিল, যাহাবাত। তো এর মধ্যে ডুয়ার কি? সে মহিলা গিয়েছিল, সে মহিলা প্রনাউন কি? হিয়া। তাহলে এর মধ্যে একটা হিয়া আছে, হিয়া, হিয়া মুস্তাতির আছে। যাহাবাত
এর মধ্যে ডুয়ারটা হচ্ছে হিয়া, এবং হিয়াটাও মুস্তাতির, দৃশ্যমান না। তো মনে রাখবো, আরবিতে মাদি ক্রিয়ার মধ্যে দুইটা ডুয়ার, হুয়া এবং হিয়া, দৃশ্যমান থাকে না, মুস্তাতির থাকে। যাহাবা এর মধ্যে হুয়া মুস্তাতির, যাহাবাত এর মধ্যে হিয়া মুস্তাতির। যাহাবা হুয়া, যাহাবাত হিয়া। যাহাবা হুয়া আর যাহাবাত হিয়া। বুঝা গেছে এটা? এবার আসি, জি। তারা গিয়েছিল, পুরুষ। যাহাবু, তাহলে মূলত একটা ওয়াও যুক্ত হইল, তারা। এই ওয়াও অর্থ হচ্ছে তারা। তাহলে এখানে পরিবর্তন হলো, থার্ড রেডিক্যালের মধ্যে পেশ চলে আসছে, পেশের পরে একটা ওয়াও এবং একটা রাইটিং প্রিন্সিপাল হিসেবে আলিফ। যাহাবু, এই যাহাবু এর মধ্যে ডুয়ারটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটাই বোঝাচ্ছে হলো হুম। তাহলে এখন এই ওয়াওটা যদি ডুয়ার হয়, ওয়াওটা দেখা যাচ্ছে নাকি মুস্তাদির? জি, ওয়াও দেখা যাচ্ছে। ওয়াও দেখা যাচ্ছে। তো যখন ওয়াওটা দেখা যায়, সেটাকে এখানে মৌজুদ বলতেছে। তো সেই ডুয়ারটা হচ্ছে মৌজুদ, অর্থাৎ ডুয়ার দেখা যায়। ডুয়ার যখন দেখা যায়, সেই ডুয়ারটার নাম কি? ডুয়ার মৌজুদ। ডুয়ারটা দেখা যায়, আমরা বলি না মৌজুদ আছে। মৌজুদ মানে কি? বিদ্যমান, অর্থাৎ দৃশ্যমান আছে, যেটা দেখা যাচ্ছে। তাহলে প্লুরালে গিয়ে দাহাবু, এই ক্রিয়ার ডুয়ার হচ্ছে ওয়াও এবং এটা দেখা যাচ্ছে। তারা সকল মহিলা গিয়েছিল, তাহলে থার্ড রেডিক্যাল সুকুন হয়ে যাচ্ছে, শেষে একটা নুন, ফাতাযুক্ত নুন যুক্ত হচ্ছে। তাহলে এখানে ডোয়ার হলো শেষে নুনটা, তাহলে এই নুনটাও কি? দেখা যাচ্ছে। যাহাবনা, এটাও মৌজুদ। মৌজুদ। যাহাবনা, তারা সকল মহিলা গিয়েছিল। তাহলে বহুবচন পুরুষবাচক হচ্ছে ওয়াও, স্ত্রীবাচক হচ্ছে শেষে নুন ফাতা। যাহাবনা, তারা গিয়েছিল, এবং দুইটাই মৌজুদ। এখন আনতা, তুমি গিয়েছিলে, তাহলে থার্ড রেডিক্যাল সুকুন, শেষে তা হয়ে গেল যাহাবতা। তাহলে এখানে ডুয়ারটা হচ্ছে শেষের যে তা আছে, এই তাটা ডুয়ার, এই তাটাই বোঝাচ্ছে আনতা। তাহলে এটা দৃশ্যমান, এটা মৌজুদ নাকি মুস্তাতির? মৌজুদ। মৌজুদ। তাহলে এখানে ডুয়ারটা হচ্ছে তা। যাহাবতা, যাহাবতা। তো যাহাবতুম বললে থার্ড রেডিক্যাল সুকুন, শেষে একটা তুম যুক্ত হচ্ছে, তুম। আনতুম। এখানে মূল ডুয়ারটা হচ্ছে তু। এই যে যাহাব তুমের মধ্যে যে তুটা আছে না, এই তুটা হচ্ছে ডুয়ার, এটা বোঝাচ্ছে তোমরা, মানে আনতুমকে বোঝাচ্ছে। এরপরে একটা মিম আছে, যে মিম সুকুন, এই মিম সুকুনটা হচ্ছে বহুবচনের সাইন, এটা বহুবচন বোঝাচ্ছে। তাহলে এখানে মূল ডুয়ারটা হচ্ছে তু। এখন তুটা দৃশ্যমান নাকি মুস্তাতির? তু, বাক্যে তু দেখা যাচ্ছে না? তাহলে মৌজুদ স্যার, ঠিক তুটাও আছে। হচ্ছে মৌজুদ। মৌজুদ যাহাবতুম। এবার যাহাবতি, এখানে শেষে তিটা হচ্ছে আনতি বুঝাচ্ছে, তাহলে ডুয়ার মৌজুদ। যাহাবতুন না, এর মধ্যে যে শেষের তুটা আছে, তুটা ডুয়ার, আর যে নুনটা আছে, নুনটা বহুবচনের সাইন। বহু বছরের। তাহলে যাহাবতু, তুটা হচ্ছে এখানে ডুয়ার। তাহলে তুমের মধ্যেও তু, তুন্নার মধ্যেও তু। এরপরে আসেন ফার্স্ট পার্সনে যাহাবতু, এখানেও ডুয়ারটা হচ্ছে তু, সাথে কোনো বহুবচনের সাইন নেই, তাই না? তু। তো এই তুটাই হচ্ছে এখানে ডুয়ার, তাহলে এটাও মৌজুদ। সর্বশেষ যাহাব না, থার্ড রেডিক্যাল সুকুন, শেষে একটা নুন আলিফ যুক্ত হচ্ছে না। তাহলে এখানে বহুবচনের ডুয়ারটাই হচ্ছে না। না বোঝাচ্ছে হলো নাহনু বা আমরা। তাহলে এখানে এই ক্রিয়াগুলোর মধ্যে আমরা ডুয়ার পেয়ে গেলাম। ডুয়ারগুলোর মধ্যে দুইটা হচ্ছে মুস্তাতির, একটা হলো হুয়া। এই যাহাবার মধ্যে যদি আলাদা পড়ি, যাহাবা শব্দটার অর্থ কি?
সে সে গিয়েছিল। গিয়েছিল। গিয়ে তো এখানে গিয়েছে। ডুয়ার কোনটা হবে? যাহাবার মধ্যে ডুয়ার কি? হুয়া মুস্তাতির। মুস্তাতি। তাহলে এখানে মুস্তাতির আছে, সেটা আসলে কি? হুয়া। হুয়া হুয়া। মুস্তাতিরটা কি এখানে? হুয়া। দৃশ্যমান আছে মুস্তাতির। মাশাআল্লাহ। তাহলে এখানে হিয়া, হুয়া, এই দুইটাই মুস্তাতির থাকে। রাহাবার মধ্যে হুয়া আর রাহাবাত এর মধ্যে হিয়া, এই দুইটা মুস্তাতির থাকে। বাকিগুলো তাহলে রাহাবাত অর্থ হলো সে মহিলা গিয়েছিল, ডোয়ার কি হবে? ইয়া। হুয়া মুস্তাতির, তাই না? তাহলে মুস্তাতি। সেটা কি মুস্তাতির? হিয়া। হিয়া হিয়া মুস্তাতির। তাহলে হুয়া, হিয়া। তাহলে দাহাবার সাথে আমরা বহু বচনে গেলে শব্দটা হয়ে যাবে দাহাবু। তাহলে এখানে দাহাবু অর্থ কি? তারা গিয়েছিল। তারা তারা সবাই গিয়েছিল। পুরুষ গিয়েছিল। তাহলে সে এখানে তারা। ডোয়ারটা কি? বু ওয়াও। হুয়া হুয়া ওয়াও সুকুন। আর এখন দুয়ার। ওয়াও সুকুন আসলে বুঝাচ্ছে কাকে? হুম। হুম। হুম থার্ড পারসন প্লুরাল, তাই না? হুম বুঝাচ্ছে। তাহলে এই হুমটা হচ্ছে এখানে এর মূল রূপটা হলো ওয়াও সুকুনটা হুমকে বোঝাচ্ছে। এরপরে হুন্নাতে গিয়ে আমরা মূল শব্দের সাথে থার্ড রেডিক্যাল সুকুন করে দিতে হবে, একটা না যুক্ত করতে হবে, তাই না? তাহলে হয়ে গেল দাহাবনা। দাহাবনা। এখন দাহাবনা অর্থ কি? তারা স্ত্রী গিয়েছে। সব তারা মহিলা সকল গিয়েছিল। মহিলা গিয়েছিল। তারা মহিলা গিয়েছিল। তাহলে ডুয়ারটা কি? আর দুয়ার না। মাউন্ট। এই না যে নুন জবর, তাই না? মরে গেছে। পাতা, এটা হচ্ছে ডুয়ার, দাহাবনা। এখন বলেন মূল এই নাটা কাকে বুঝাচ্ছে? হুম না। হুন। না এখানে যদি জিজ্ঞাসা করি ডুয়ার কোনটা, তাহলে বলতে হবে না। বাকি নাটা বুঝাচ্ছে কাকে? হুন্নাকে। তাহলে এরপরে আসি আমরা আন্তা। এই হুয়া থেকেই বানাতে হবে আন্তা, তাই না? তাহলে গঠনের নিয়ম হলো প্রথমে আমরা থার্ড রেডিক্যাল সুকুন করে দিব, এরপর একটা তা যুক্ত করব। তা। তাহলে শব্দটা কি হয়ে যাবে? দাহাব। দাহাবতা। এখন দাহাবতা অর্থ কি? তুমি পুরুষ গিয়েছিলে। তুমি একজন পুরুষ। তুমি কি পুরুষ গিয়েছিল। তো এখন এটা ডোয়ার কি হবে? তা তাটা হচ্ছে ডোয়ার। এই তাটা বোঝাচ্ছে কাকে? হুম। আংতাকে। আন্তা। মাশাআল্লাহ। এরপরে এখন আমরা বহুবচন বানাবো হুয়া থেকে। আন্তি। এক বচন স্ত্রীবাচক রূপ বানাবো, তাহলে গঠনের নিয়ম কি? জাহাবতি আর্টিকেল সুকুন করব, শেষে একটা তি যুক্ত করব। জেড তাহলে দাহাবতি। দাহাবতি অর্থ কি হলো? তুমি তুমি মহিলা একজন মহিলা গিয়েছিলে। গিয়েছিলে। ডোয়ার কি? ডোয়ার কি? জোয়ারটি তিনি টিটা ডোয়ার। তি বুঝাচ্ছে কাকে? আংটি আন্টি। আন্তি। এরপরে আসেন হুয়া থেকে আমরা যদি আন্তুমে যাই, আন্তুম, তাহলে এখানে শুরু হবে থার্ড পারসন রূপটা, থার্ড রেডিক্যাল সুকুন, শেষে একটা তুম যুক্ত করতে হবে, তাহলে শব্দ হয়ে যাবে যাহাব তুম। তোমরা গিয়েছিলে। তো এখানে আমরা যাহাব তুম অর্থ কি? তোমরা গিয়েছিলে। ডোয়ার কি? পুরুষ হুম, তা। হুম, তু। তুটা হচ্ছে ডোয়ার। হুম, তু। তাহলে হুম, এখানে দুটা হচ্ছে ক্রিয়া। এই তু বুঝাচ্ছে কাকে? আন্তুম। কিন্তু আনতুম। আংটি তাহলে যাহাবতুমের মধ্যে একটা মিম সুকুন আছে, যে মিম সুকুন কাকে বোঝাচ্ছে? বহু বচন করে। বহু। বচন। মাশাআল্লাহ। এখন আনতুন্না বানাবো, তাহলে যাহাবতুন্না, থার্ড রেডিক্যাল সুকুন, শেষে একটা তুন্না যুক্ত করে দেন, শব্দ হয়ে যাবে যাহাবতুন্না। অর্থ কি? তোমরা যখন মহিলা। তোমরা মহিলা মহিলা গিয়েছিলে। গিয়েছিলে। ডোয়ারটা কি হবে? না। তু হবে। তু। ডোয়ার তু। আর শেষে নুন সুকুন, নুন তাসদিদ যেটা আছে, এটা হলো তো এটা বহুবচন। বহু বচন।
তো যাহাবতুন্না। এরপরে আসেন আনা বানাবো, যাহাব তু। তাহলে থার্ড রেডিকেল সুকুন, শেষে তু হয়ে গেল যাহাব তু। যাহাব তু অর্থ কি? আমি গিয়েছি। আমি গিয়েছিলাম। তু আর কি হবে? আনা তু, টু তুটাই হবে। টু। টুটা হলো আনা মধ্যে যে আছে তুটা স্যার। আছে তুটাই ডুয়ার। এখন এটার রূপ কি? এই তুটা আনা বুঝাচ্ছে আনা। আনা। আনা আরোপিত মান হচ্ছে আনা। এখন শেষে না যুক্ত করব, নাহনু। তাহলে হয়ে গেল যাহাব না। তাহলে এখানে না হবে না, এটা নাহনু হইতো। যাহাব না। এখন যাহাব না অর্থ কি? আমরা 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 গিয়েছিলাম। গিয়েছিলাম। ডুয়ার কি হবে? না হবে। শেষে নাটা হচ্ছে ডুয়ার, এর আরোপিত মান হচ্ছে না। নাহনু। তো একসাথে করে যদি আমরা প্র্যাকটিস করি, খারাজার মধ্যে এর মতো করে যাহাবার মতোই আরেকটা ক্রিয়া খারাজা। তাহলে এখন বলেন তো, তারা গিয়েছিল কি হবে? হুম খরচ খারাজু। হিয়া খরচ খারাপ। খরচ না রাজনা। আনতা খরচটা ফারাস্তা। তুম খরচ ফারাস্তুম। আনতি ফারাস্তি। খরচ আনতুন্না খরচ ফারাস্তুন্না। আনা ফারাস্তু। খরচ নাহনু। ফারাজনা। খরচ তাহলে সিমিলার আগে যেটা পড়েছি, আহ জাহাবা এর সাথেই সুপার ইম্পোজ করলে আমরা খারাজা পাচ্ছি। খারাজা খারাজু, খারাজাত খারাজনা, খারাজতা খারাজতুম, খারাজতি খারাজতুন্না, খারাজতু খারাজনা। তাহলে হুয়া খারাজা হুম খারাজু, হিয়া খারাজাত হুন্না খারাজনা, আনতা খারাজতা আনতুম খারাজতুম, আনতি খারাজতি আনতুন্না খারাজতুন্না, আনা খারাজতু নাহনু খারাজনা। এরকম হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ডুয়ার বের করি, খারাজা খারাজাত, এই দুইটার মধ্যে ডুয়ার দৃশ্যমান না, মুস্তাতির। থার্ড পারসন সিঙ্গুলার, ম্যাসকিউলিন ফেমিনিন, এই দুইটা হচ্ছে ডুয়ার দৃশ্যমান না। এই দুইটা মুস্তাতির, দেখা যাচ্ছে না। আর বাকি যে শব্দগুলো আছে সবগুলোর মধ্যেই ডুয়ার দৃশ্যমান, দেখা যায়। দেখা যায়। তো দৃশ্যমান মাউজুদ। কিরকম? এই যে খারাজু, এর মধ্যে ডুয়ার কি? না। খারাজ না, ডুয়ার কি? না। খারাজ না না, ডুয়ার কি? তা। তা খারাজ তুম, ডুয়ার কি? টু। টু মিমটা কি বুঝাচ্ছে? বহু বহু বচন। বছর। খারাজ, বহুবচন ডুয়ার কি হবে? টু। তি। টি। খারাজ তুন না, ডুয়ার টু। টু। তু। আর শেষের নুন তাসদিদ কি বুঝাবে? বহু বহু বছর। বচন। বহুবচন। খারাজ আর বিদ্যমান। আনা, এখানে ডুয়ার কি? টু না। তু। খারাজ না, ডুয়ার কি? না খারাপ না। তাহলে এখানে দুইটাই শুধু দৃশ্যমান না, এই দুইটা মুস্তাতির, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। আর বাকি যেটা সবগুলাতেই ডুয়ার দৃশ্যমান এবং প্রত্যেকটা কালার করে দেওয়া হয়েছে। তাহলে আমরা অতীতকাল ক্রিয়ার ডুয়ার গুলো বুঝতে পারছি। অ্যান্সার জি অতীতকাল স্যার। ক্রিয়ার ডুয়ার গুলো চেনা যায়। জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব ক্রিয়া। তো একইভাবে আমরা যদি প্রবেশ করা আরেকটা শব্দ যাই, দাখালা। তাহলে বলেন তো, হিয়া কি হবে? না হুম, দাখালার পরে তারা প্রবেশ করেছিল। দখল দখলু হিয়া دخلت. দখলত হুন্না دخلنا دخلنا. আনতা دخلنا. دخلت. দখল دخلت. আনতুম دخلت دخلت. দখলতু আনতি دخلت দখলতি আনতুন্না دخلت دخلتن. দখলতু আনা دخلت. دخلت দখলতু নাহনু دخلنا. دخلنا দখল দাখালনা। মাশাআল্লাহ। তাহলে এখানে ডুয়ার চিনতে পারছি সবাই। জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুস্তাতির কয়টা, দৃশ্যমান কয়টা? দুইটা মুস্তাতির, বাদ বাকি মাউজুদ। এগুলা দৃশ্যমান দৃশ্যমান 8টা। মওজুদ। তাহলে যেগুলো মুস্তাতির
হিডেন, ওগুলোকে আরবিতে আমরা বলবো মুস্তাতির, আর বাকিগুলো হচ্ছে মওজুদ, দৃশ্যমান। তো একই রকম আরেকটা শব্দ বসা, জালাসা, হুম, জালাসু, জালাস হিয়া, জালাসাত, জালাস আন্না, জালাসনা, জালাস আন্তা, জালাস্তা, জালাস আন- আন্তুম, জালাস্তুম, আন্তি, জালাস্তি, জালাস আন্তুন্না, জালাস্তুন্না, জালাস আনা, জালাস্তু, জালাস নাহনু, জালাসনা, জালাস খালাস, জালাসনা। তাহলে জালাস্তু এটার অর্থ কি হবে? আমি বসেছি, আমি বলি না, বসেছিলাম, বসেছিলাম। আর যদি বলি জালাস্তুম, এটার অর্থ কি হবে? আমরা, তোমরা বল তোমরা, বসেছিলে। তোমরা, তোমরা বসেছিলে, তোমরা বসেছিলে। জি। আর যদি বলি জালাসাত, অর্থ কি? এ মহিলা একজন মহিলা এটা মহিলা বসেছিল। বসেছিল। একজন মহিলা বসেছিল। মাশাআল্লাহ। তো এখান থেকেই আমরা পড়েছিলাম হুয়া, হিয়া, আনতা, আনতুম, খারাজা, খারাজতা, খারাজতি, যাহাবা, যাহাবাত, যাহাবাত, যাহাবতা, যাহাবতি, দাখালা, দাখালাত, দাখালতা, দাখালতি। জালাসা দিয়ে বললে জালাসা, জালাসাত, জালাস্তা, জালাস্তি, এরকম হয়ে যাবে, তাই না? তো যদি বহু বচনে যাই, যাহাব, হুম, হুন্না, আনতুম, আনতুন্না, তাহলে খারাজু, হুন্নাতে কি হবে? অন্যকে খারাজ না আনতুম, খারাজ তুম আনতুন্না। খারাজ তুম না এখন ওয়েন্ট, গিয়েছিল। যাহাবু, হুন্না, জাহাব না আনতা, জাহাবতা আনতুম, ধাপতুম, জাহাব তুম ধাপতুম জাহাব না, তুম প্রবেশ করা। দাখালু, তাহলে হুন্না, দাখাল না আনতুম, দাখালতুম, দাখাল তুম আনতুন্না। দাখালতুম না, দাখাল তুম না এরপরে জালাসা দিয়ে বলেন, তারা গিয়েছিল। জালাসু, জালাসু, জালাসু এরপরে তারা সকল মহিলা গিয়েছিল, হুন্না, দখলনা, জালাস জালাসনা, জালাসনা। এরপরে উম, আনতুম, জালাস্তু, জালাস তুম আনতুন্না, জালাস্তুন্না, জালাস এরকম পরিবর্তন হয়ে গেল। আনতুম জালাস্তুম, আনতুন্না জালাস্তুন্না। এখন আমি আমরাতে গিয়ে যদি বলি আনা নাহনু, খারাজতু, খারাজনা, খারাজ এরপরে দাহাবতু, যাহাবনা, এরপরে দাখালতু, দাখালনা, এরপরে জালাস্তু, জালাসনা, জালাসনা। তো এটা আমরা কলাম ওয়াইজ না পড়ে রো ওয়াইজ পড়লেও একই রকম। এগুলো আপনারা পারবেন, একটু প্র্যাকটিস করে নেবেন। খারাজু, খারাজান, দাহাবু, দাখালু, খারাজনা, দাহাবনা, দাখালনা, খারাজতুম, দাহাবতুম, দাখালতুম, খারাজতুন্না, দাহাবতুন্না, দাখালতুন্না। তো আনা নাহনুতে গিয়ে খারাজতু, দাহাবতু, দাখালতু, খারাজনা, দাহাবনা, দাখালনা, এরকম হয়ে যাবে। তো এখানে তো আমরা অতীতকাল পড়লাম, সামনে আসতেছে হলো অনতীত, বর্তমান, ভবিষ্যৎকাল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা বর্তমান ভবিষ্যৎকাল পড়ব, যেটাকে মুদারে বলা হবে, মুদারে পড়বো, হ্যাঁ। তো এখানে আমরা মাদিটা পড়লাম, মুদারেটা আগামী ক্লাসে আসবে। মুদারের অনেক পড়া আছে, সামনে আসবে, ইনশাআল্লাহ বিস্তারিত আমরা পড়বো। তো আজকের পড়াটা বুঝে গেছে? এটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম সম্ভবত আমরা, তাই না? মাদিটা শেষের দিকে ফার্স্ট সেমিস্টারে পড়া হয়েছিল না? জি স্যার, শেষের দিকে পড়ে। এখানে শুধু মানে ডুয়ারটা চিনতে পারছি আমরা নতুন, ফার্স্ট জি স্যার। সেমিস্টারে শুধু শব্দ পড়ে আসছিলাম, তাই না? তো অসুবিধা নেই ইনশাল্লাহ। এখন মুদারের রূপগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো।
তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। ছোট একটু কথা ছিল। জি বলেন। আসলে ওই যে আপনি যখন পড়তে বলছিলেন না, আমি সেই হিসেবে একসাথে পড়া শুরু করছিলাম। ওই আপনি পড়াবেন ভাবছিলাম না আর কি। এই জন্য আসলে মাফ করে দিবেন ভুল হলে। না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। না না না, হুজুর হুজুরের সাথে হুজুর করা পণ্ডিতি করা ঠিক না। এটা আমি টিচার স্যার হলে আমিও এরকম স্যার, করতাম। এক প্রশ্ন জানার ছিল স্যার। জি প্লিজ। স্যার, আমি গত দুটো ক্লাস উঠোটি করতে পারিনি স্যার। আমি পরীক্ষা দিয়েছি অবশ্য, দুই দুই দ্বিতীয় খণ্ডের যে আপনার 7 লেসন পর্যন্ত। এরপরে স্যার স্যার আর কি অন্যগুলো পড়াইছেন না ফেলে না ঢুকছেন সেটা আমি না, আর নতুন পড়া হয় নাই, লেসন 7 পর্যন্তই আমরা স্যার। রিভিশন করেছি, স্যার, নতুন পড়া জি, হয়। তো এই ঠিক যে আছে স্যার। আজকে যেটা পড়লাম লেসন 8-এর থেকে সামান্য পড়া হয়েছে। তো লেসন 8-এর বাকি অংশ সামনে আসতেছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে যাদের পরীক্ষা বাকি আছে কাইন্ডলি পরীক্ষা পাঠিয়ে দিব। আমরা খাতা দেখে রেজাল্ট শিটটা একটা গুগল ফর্মে দিয়ে দিব, গুগল ড্রাইভের লিংকে একসাথে আপনাদের খাতা দেখে ফেলতে পারবেন। তো ঠিক আছে। স্যার আমি প্রশ্নটা পাইছি সন্ধ্যাবেলায় স্যার, আমি তো জানি না প্রশ্ন দিয়ে দিয়ে দিছেন। এখন পরীক্ষা বসে বসে দিব রাত্রে, শেষ করে যদি রাত্রে পারি রাত্রে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। জি, সালাম। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।